সত্যের সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। সীমান্ত হত্যা নিয়ে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সীমান্ত হত্যা তিনি একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন যে সব হত্যাকেই আসলে সীমান্ত হত্যা বলা যাবে না। তো এটা খুবই মানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করতে বা মাদক আনতে বা হচ্ছে চোরাচালানের জন্য সীমান্তের ওই পারে যায়, এটা বাস্তব যে অনেকেই যায়। আহ সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে না, তাহলে সেটাকে আসলে কি বলা হবে এখন? আম, যদি এটা এরকমই হয় তাহলে সাপোজ বাংলাদেশে অবৈধভাবে ভারতের অনেক নাগরিক থাকে বলে আমরা জানি। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় একটা নোটিশ দেওয়া হয়েছিল যে অবৈধভাবে যারা আছে সবাই যেন ইনফরমেশন সাবমিট করে। তো তাহলে তাদেরকে কি বাংলাদেশে ভেতরে গুলি করে হত্যা করা জায়েজ? বা পৃথিবীতে বিভিন্ন দেশে অবৈধভাবে বাংলাদেশের অনেক নাগরিক থাকেন, আপনারা জানেন যে প্রবাসী বিভিন্ন দেশে অবৈধভাবে অনেকে থাকেন, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, অনেকের অনেকে জানও অবৈধভাবে। তো তাদেরকে কি সেখানে গুলি করে হত্যা করা জায়েজ? জায়েজ কিনা এটা তো শুধু মানে যদি পলিসি হয় তাহলে এটা তো সব দেশের ক্ষেত্রেই হওয়া উচিত, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জাস্টিফাইড হওয়া উচিত ভারতীয় যে কোনো নাগরিককে এখানে গুলি করে মেরে ফেলা। তো আহ, এইটাকে যে উনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে এটা এবং ভারতে যারা মানে সীমান্তে যারা হত্যার শিকার হচ্ছে বা সীমান্তের ভিতরে, ভারতের সীমান্তের ভিতরে বা আহ, আম, একটা হচ্ছে দুই সীমান্তের মাঝখানে একটা জোন থাকে, সেখানে যারা হত্যার শিকার হচ্ছেন তারা সবাই কি আসলে চোরাচালানকারী বা সবাই কি আসলে মাদকের আদান প্রদানের সাথে জড়িত বা চোরাচালানের সাথে জড়িত? এটা কিভাবে সরকার আসলে নিশ্চিত করবে যে কোনটা? তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আরো স্পষ্টতা প্রয়োজন। এটা একটা দায়সারা বক্তব্য বলে আমরা মনে করছি যে সীমান্ত হত্যার বিষয়টাকে তিনি রংলি অ্যাড্রেস করছেন। তিনি বরং ন্যাশনালি এই বক্তব্যের মাধ্যমে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি এই বক্তব্য তো অবশ্যই ভারতেও বিভিন্ন মিডিয়া কভার করেছে করেছে আমি দেখেছি। ন্যাশনালি ইন্টারন্যাশনালি বাংলাদেশের নাগরিকরা যে কিলেবল, বাংলাদেশের নাগরিকদের যে নাগরিক মর্যাদা নাই, এইটাকে স্টাবলিশ করছে। এবং এইটা এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএসএফ কে আরো উস্কানি দিচ্ছেন এবং জাস্টিফিকেশন দিচ্ছেন যে তোমরা যেটা করতেছো আমরা মনে করি যে দ্যাট ইজ নট রং, মানে হললি আমরা এটাকে রং মনে করি না। এই মেসেজটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি সীমান্তে বাংলাদেশের জনগণকে আরো বেশি ভালনারেবল করে তুলছেন এবং বাংলাদেশের যে নাগরিকদের যে নাগরিক মর্যাদা সেটাকে অনেক ছোট করা হচ্ছে। তা আমরা মনে করি সীমান্তে কোনো নাগরিককেই আহ, ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করতে পারে না। যদি কেউ সেখানে চোরাচালান করতে যায়, কেউ মাদকের সাথে জড়িত থাকে, তো সেটা তাকে তারা তাকে তারা অ্যারেস্ট করতে পারে। বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, বাংলাদেশের সীমান্তে সাদা পতাকা বৈঠক নিয়মিত হয়, বিএসএফ এর সাথে বিজিবির যোগাযোগ আছে। তো এর মাধ্যমে হ্যান্ড ওভার করা যেতে পারে, বিভিন্ন প্রক্রিয়া এটা হইতে পারে। এটা তো এইভাবে মানে হত্যা করে ফেলা, এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরকে আরো ভালনারেবল করে তোলা, এটা খুবই দুঃখজনক রাষ্ট্র হিসেবে আমাদের জন্য। তো আশা করি সরকার এখানে মেরুদণ্ডটা সোজা করে সিদ্ধান্তটা গ্রহণ করবে।